হয়েছে হাইরে যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে আকাশে লাখ তারার জনকে জ্বলেছে মা আমেনার কোলে নূরের চাঁদ উঠেছে যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে হাইরে আল্লাহ তাআলা রহমতের দুয়ারে খুলেছে আসবে নবী দুনিয়াতে লেখা আছে ইনজিলেতে আসবে নবী দুনিয়াতে লেখা আছে ইনজিলেতে তাওরাত কিতাবে তাহার খবর দিয়েছে তাওরাত কিতাবে তাহার খবর দিয়েছে আল্লাহ তাআলা রহমতের দুয়ার আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলে আকাশে লাখ তারার জনকে জ্বলেছে আকাশে লাখ তারার জনকে জ্বলেছে যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে হাইরে যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে নবীজির আগমনে আনন্দিত পশুগণে নবীজির আগমনে আনন্দিত পশুগণে জঙ্গলার পাখিরা সবাই গান গেয়েছে জঙ্গলার পাখিরা সবাই গান গেয়েছে আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে হায়রে আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে মা আমেনার কোলে নূরের চাঁদ উঠেছে মা আমেনার কোলে নূরের চাঁদ উঠেছে আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে আইরে আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে আর সেই নবীজির উম্মত যারা দো জাহানের ধনী তারা সেই নবীজির উম্মত যারা দো জাহানের ধনী তারা মাফ চাইলে মাফ করে দেয় বলছে কোরআনে মাফ চাইলে মাফ করে দেয় বলছে কোরআনে আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে আকাশে লাখ তারার জনকে জ্বলেছে আকাশে লাখ তারার জনকে জ্বলেছে আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে হায় হায় আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে মা আমেনার কোলে নূরের চাঁদ উঠেছে মা আমেনার কোলে নূরের চাঁদ উঠেছে যাহারি প্রেমেতে জাহান পয়দা যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে আমার দেহ মন বলে নবী নবী আমার দেহ মন বলে নবী নবী আমার দুই নয়নে ভাসে ছবি আমার দুই নয়নে ভাসে ছবি আমার দেহ মন বলে নবী নবী আমার দেহ মন বলে নবী নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে আল্লাহর নবী আমার
মন প্রাণ বলে নবী নবী আমার মন প্রাণ বলে নবী নবী আমার দুই নয়নে ভাসে ছবি আমার দুই নয়নে ভাসে ছবি আমার দেহ মন বলে নবী নবী আমার দেহ মন বলে নবী নবী সাইয়্যিদুল আম্বিয়া পাঠালেন শাইখ বিরিয়া সাইয়্যিদুল আম্বিয়া পাঠালেন শাইখ বিরিয়া আরে শুনাইতে কুরআনের বাণী আরে শুনাইতে কুরআনের বাণী আমার দেহ মন বলে নবী নবী জোরে দেহ মন বলে নবী নবী আমার দুই নয়নে ভাসে ছবি আমার দুই নয়নে ভাসে ছবি আমার দেহ মন বলে নবী নবী আমার দেহ মন বলে নবী নবী রাহমাতাল লিল আলামিন আপনে উম্মতের যাবেন রাহমাতাল লিল আলামিন আপনে উম্মতের যাবেন হায় হায় দেখাইলেন কে নূরের জ্যোতি হায় হায় দেখাইলেন কে নূরের জ্যোতি আমার দেহ মন বলে নবী নবী আমার দেহ মন বলে নবী নবী আমার দুই নয়নে ভাসে ছবি আমার দুই নয়নে ভাসে ছবি আমার দেহ মন বলে নবী নবী আমার দেহ মন বলে নবী নবী আপনার আমার নূরের নবী আমার দেহ মন বলে নবী নবী আমার দুই নয়নে ভাসে ছবি আমার দুই নয়নে ভাসে ছবি আমার দেহ মন বলে নবী নবী আমার দেহ মন বলে নবী 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 পাইতে আপনার চরণ তুলি এই আদম কান্দে দুহাত তুলি নবী পাইতে আপনার চরণ তুলি এই সৌরভ কান্দে দুহাত তুলি নবী রাখব আপনায় মাথায় তুলি নবী রাখব আপনায় মাথায় তুলি আমার দেহ মন নবী নবী আমার দেহ মন বলে নবী নবী আমার দুই নয়নে ভাসে ছবি আমার দুই নয়নে ভাসে ছবি আমার দেহ মন বলে নবী নবী আমার দেহ মন বলে নবী নবী আমার দুই নয়নে ভাসে ছবি আমার দুই নয়নে ভাসে ছবি আমার দেহ মন বলে নবী নবী আমার দেহ মন বলে নবী নবী আমার দেহ মন বলে নবী নবী আমি তোমার ছিলাম তোমার আছি তোমার থাকিব তোমার ছিলাম তোমার আছি তোমার থাকিব হযরত কেবলা বলে বলে
জীবন কাটাবো আমি গৌসুল আজম বলে বলে জীবন কাটাবো আমি তোমার ছিলাম তোমার আছি তোমার থাকিব আমি তোমার ছিলাম তোমার আছি তোমার থাকিব আরে জিয়া বাবা বলে বলে জীবন কাটাবো আরে মৌলা হুজুর বলে বলে জীবন কাটাবো আমি তোমার ছিলাম তোমার আছি তোমার থাকিব আমি তোমার ছিলাম তোমার আছি তোমার থাকিব আরে 12 পুরি বলে বলে জীবন কাটাবো 12 পুরি বলে বলে জীবন কাটাবো অন্তর থেকে ডাকি তোমায় প্রতি নিঃশ্বাসে বিপদকালে অটল থাকি দৃঢ় বিশ্বাসে আরে অন্তর থেকে ডাকি তোমায় প্রতি নিঃশ্বাসে বিপদকালে অটল থাকি দৃঢ় বিশ্বাসে আরে বিপদে কালে অটল থাকি দৃঢ় বিশ্বাসে আরে যতদিন হায়াত আছে বিশ্বাস করিব যতদিন হায়াত আছে বিশ্বাস করিব মৌলা হুজুর বলে বলে জীবন কাটাবো আমি মৌলা হুজুর বলে বলে জীবন কাটাবো আমি তোমার ছিলাম তোমার আছি তোমার থাকিব তোমার ছিলাম তোমার আছি তোমার থাকিব হক ভান্ডারি বলে বলে জীবন কাটাবো আমি হক ভান্ডারি বলে বলে জীবন কাটাবো আমি তোমার ছিলাম আরে প্রিয় নবী দেখবো আমি এমন কপাল নাই নবীজির ওলা তুমি তোমার দয়া চাই এক প্রিয় নবী দেখবো আমি এমন কপাল নাই নবীজির ওলা তুমি তোমার দয়া চাই আরে নবীজির ওলা তুমি তোমার দয়া চাই আরে ধরছি তোমার রাঙ্গা চরণ নাহি ছাড়িব ধরছি তোমার রাঙ্গা চরণ নাহি ছাড়িব জিয়া বাবা বলে বলে জীবন আমি মৌলা হুজুর বলে বলে জীবন কাটাবো আমি তোমার ছিলাম তোমার আছি তোমার থাকিব তোমার ছিলাম তোমার আছি তোমার থাকিব মাঝ ভান্ডারি বলে বলে জীবন কাটাবো আমি মাঝ ভান্ডারি বলে বলে জীবন কাটাবো আমি তোমার ছিলাম আমি দিশেহারা হয়ে সেদিন আইলাম দরবারে বুকে টেনে নিলে বাবা তুমি আমারে এক দিশেহারা হয়ে সেদিন আইলাম দরবারে বুকে টেনে নিলে বাবা তুমি আমারে এক বুকে টেনে নিলে বাবা তুমি আমারে আর এই দেহে প্রাণ থাকিতে নাহি ভুলিব এই দেহে প্রাণ থাকিতে নাহি ভুলিব জিয়া বাবা বলে বলে জীবন কাটাবো আমি জিয়া বাবা বলে বলে জীবন কাটাবো তোমার ছিলাম তোমার আছি তোমার থাকিব তোমার ছিলাম তোমার আছি তোমার থাকিব হক ভান্ডারি বলে বলে জীবন কাটাবো আমি হক ভান্ডারি বলে বলে জীবন কাটাবো আমি তোমার ছিলাম তোমার আছি তোমার থাকিব মাঝ ভান্ডারি বলে বলে জীবন কাটাবো আমি মাঝ ভান্ডারি বলে বলে
জীবন কাটাবো আমি মাঝে ভান্ডারি বলে বলে জীবন কাটাবো আল্লাহর নামে নূরের নামে গো আপনি আমার জীবনের জীবন আল্লাহর নামে নূরের নামে গো আপনি আমার জীবনের আল্লাহর নামে নূরের নামে গো আপনি আমার জীবন রহমাতাল আলামিন আপনার উম্মতের যাবেন রহমাতাল আলামিন আপনার উম্মতের যাবেন গুনাহগার উম্মতের আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী নূরের নবী গো আপনি আমার জীবনের জীবন দেখায় আপনার মধ্যে যা বিবি খাদিজা জীবন যৌবন সবেল নাই দেখা আপনার মজে যাবি বিবি খাদিজা জীবন যৌবন সবেল নাই মাল বিয়া দিব মাল দৌলত যাহাছিল কহবে সদস্য বিয়া দিল মালানা দিল জীবন রাবণ আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের দেখিয়া হযরত বিল্লাল প্রেমে হইয়া মাতাল পাইল মাইয়ার জালা দেখিয়া হযরত বিল্লাল প্রেমে হইয়া মাতাল পাইল মাইয়ার জালা দেখা প্রেম ভক্তি বেল্লাল রে দিলেন মুক্তি দেখা প্রেম ভক্তি বেল্লাল রে দিলেন মুক্তি বানাইলেন জীবনের রাবণ আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি আমার নির্ধনে আর ধন আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি
আপনি আমার নির্ধনে আর ধন আল্লাহর নবী নূরের নবী গো আপনি আমার জীবন আল্লাহর নবী নূরের নবী গো আপনি আমার জীবন দেখায় আপনার মুজিজা বাগো বদি বিবিকা দিজা জীবন যৌবন করেলেন আর ভবন আর মাল দৌলত যাহা ছিল কদমে সব সফিয়া দিল বানাইল আপনারে আপন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই আল্লাহর ওলির দরবারে এসেছি, শুধু তাই নয় আমাদের ভাগ্য খুবই ভালো। আল্লাহর বর্তমান সময়ে আমরা যারা আল্লাহর কোরে ফাঁস করা লোক এরকম দুজন মানুষ আমাদের কাছে আছে। এই জন্য জালালউদ্দিন রুমি বলেছেন এক জামানা সবদে বাউলিয়া বেহতরা সদ সোনে তাতে বেরিয়া। লক্ষ বছর ইবাদত করলে যে আমল নামাতে আসবে, হক্কানি রব্বানি বুজুর্গদের সামনে যদি ইবাদতের নিয়তে খালেস নিয়তে বসতে পারি তার থেকে বেশি নেকি লেখা হবে। আমরা ওলির দরবারে আদবতা রাখবো এবং সবাই একটু সামনে চলে আসি। সামনে আমরা একটু আগে বসি, যারা আসবে তারা পিছনে, যারা আসবে কি সিস্টেম হচ্ছে যারা আগে আসে তারা সামনে, যারা পরে আসবে তারা কি পিছনে। আমরা আসি যদি পিছনে যান তাহলে হয়নি, আমরা আগে চলে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. আমরা সবাই বলি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ফি শান হাবিবিহি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সৃষ্টিকুলের সবাই বলে আজ আমাদের খুশির দিন। আমরা খুশি নি নবীর আগমনে? আওয়াজ তুলুন, খুশি নি? শুধু আমরা খুশি না, সমগ্র কুল কায়নাত খুশি, ঠিক কি না? শুধু একজন বেজার, সেটা কি? শয়তান। এবং তার অনুসারীরা পৃথিবীতে আছে কিনা, কিয়ামত পর্যন্ত থাকবে কিনা, এবং কিয়ামত পর্যন্ত এখনো তারা খুশি নবীর আগমনে, ঠিক কি না?
সবাই নবীর আগমনে ঈদ মিলাদুন নবী করে, কিন্তু রবিউল আউয়াল আসলে কিছু লোকেরা শুধু বেদাত আর শিরিক ছাড়া আর কিছু দেখে না, বলে নাউযুবিল্লাহ। রবিউল আউয়াল উদিত, রবিউল মানে উদিত সূর্য, আউয়াল মানে প্রথম। আল্লাহ মাসও ঠিক করেছেন ওইভাবে, আবার রাসূলকে পাঠিয়েছেন ওইভাবে। শুধু সূর্য নয়, শুধু সূর্য দুনিয়াকে আলো দেয় তাই নয়, রাসূলুল্লাহর আগমনে কুল কায়নাত আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য আশিক কি বলে, শ্রেষ্ঠ কোলের সবাই বলে আজ আমাদের খুশির দিন, এই দহরাতে তশরীফ আনলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নূর নবীজির আগমনে জগৎ হইল উজালা, মধুর নামটি জপরে মন ওয়ে আশিক নিরালায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই উচ্চ আওয়াজে আল্লাহ শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য কোটি শুকরিয়া, সজিদা যিনি আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহর মহান ওলি ফকির আলী আযম সবরপুরীর দরবারে নূরে খুদা হাবিবুল্লাহ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র ঈদ মিলাদুন নবীর মাহফিলে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। আবার বলে আলহামদুলিল্লাহ। এই মাহফিল সৃষ্টির প্রথম মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল সৃষ্টির প্রথম মাহফিল। এটা করেছেন কে? এটা কে করেছেন? কথা বলেন না। এটা আল্লাহ করেছেন। কে করেছেন? আল্লাহ। এখন আল্লাহ কি রাসূলুল্লাহর মহব্বত করে না? আমরা করি না? আমরা ঈদ মিলাদুন নবী মানে কি না? মানে। কিন্তু আমাদের কিছু আলেম ভাইরা যারা মুক্তি অর্জন করেছেন, মাওলানাগিরি অর্জন করেছেন, আল্লামা খেতাব দেয়, কিন্তু কোরআনে ঈদ মিলাদুন নবী খুঁজে পায় না। বলেন না নাউযুবিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলে? আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনবো নাকি আলেমদের কথা শুনবো? আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا وهو خير مما يجمعون। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এক আলেম ঈদ মিলাদুন নবী মানে না, তখন আমি তাকে আয়াতটা বলেছি আর সে আর কথা বলে না। আর বলছি আর কি কথা বলে না, কারণ সে আলেম, জানে আয়াতটা অর্থ কি। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে উদ্দেশ্য করে বলেন, ও হাবিব আপনি বলুন, কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি, ফজল এবং রহমত প্রাপ্ত যখন তোমরা হবা, তোমরা কি করবা? ফালিয়া ফুরাহু, আনন্দ করবা। জোরে কন্না সুবহানাল্লাহ।
ফালিয়াফরাহু অর্থ কি? আনন্দ করো। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রব্বুল আলামিন বলছে ফজল এবং রহমত। তো ফজলের ব্যাপারে অনেকে অনেক বক্তব্য দিয়েছেন, মন্তব্য দিয়েছেন। কেউ বলতেছে কোরআন, কেউ বলতেছে ইসলাম, কেউ বলতেছে ইলম। কিন্তু রহমতের ব্যাপারে কোনো কি নাই, দ্বিমত নাই। কারণ রহমতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন রহমতটা কি এটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছে কিনা? বলছে কিনা? বলছে। সেটা কি? সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 107 নম্বর আয়াতে বলতেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই জায়গায় কোন দ্বিমত পোষণ করার সুযোগ আছে? কোন দ্বিমত পোষণ করার সুযোগ আছে? যে সমস্ত আলেমেরা যারা আজকে রাসূলের মহব্বত থেকে সাধারণ মানুষকে দূরে সরে যাওয়ার জন্য পবিত্র ঈদ মিলাদুন নবী কোরআনে নেই, হাদিসে নেই, এগুলো বলে বলে সাধারণ মানুষকে আল্লাহ রাসূলের মহব্বত থেকে দূরে সরায় দেয়, তাদেরকে বলবো আল্লাহ রাব্বুল আলামিনের 1400 বছর আগে আজকে দিনের সম্পর্কে জানতো কিনা? কিয়ামত পর্যন্ত কি হবে আল্লাহ সেটাও জানতো। এইজন্য আল্লাহ আগেই কোরআনে রহমতটাকে ইন্ডিকেট করে বলে দিয়েছেন, রহমত অন্য কিছু চিন্তা করার সুযোগ নাই। রহমত হচ্ছে আমার হাবিবুল্লাহ সুবহানাল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আপনাকে সমগ্র সৃষ্টির জন্য রহমত হিসেবে পাঠাইলাম। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের আলেমরা বলে বিশ্বনবী বিশ্বনবী। আল্লাহ কিন্তু আলামিন বলেছেন, আলম বলেন। আল্লাহ কি বলেছেন? আলামিন। আল্লাহ যেমন রব্বুল আলামিন, আল্লাহ সমস্ত সৃষ্টি জগতের কি রব, সৃষ্টি জগতের কি রব্বুল আলামিন। আলম মানে একটা জাহান, আলামিন মানে সমগ্র জাহান। সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত 27 মান 7 জমিন যা কিছু আছে আল্লাহর জমিনে, সেখানে যেখানে আমার আল্লাহ রব, সেখানে সেখানে আমার নবী হচ্ছে রহমতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। নবী আমাদের জন্য কি রহমত। রহমত পেয়ে আমরা খুশি না বেজার? খুশি। এখন খুশি হলে আল্লাহ কি বলতে বলছেন? ফালিয়াফরাহু, তোমরা আনন্দ করো। কি করো? আনন্দ করো। এই আনন্দ করলে লাভ কি? আল্লাহ সেটাও বলে দিয়েছেন। আল্লাহ সেটাও কি? এই আনন্দ করলে কি লাভ? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াহুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তোমরা যদি ধন সম্পদ সমাহর করো, সম্পদ জমা করো, জমা করলে তোমাদের যে লাভ হবে তার থেকে বেশি লাভ হবে তোমরা ঈদ মিলাদুন নবী রাসূলের আগমনে খুশি হও। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় অনেকে মতামত দিয়েছেন। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, হাসান বসরি নাম শুনেছি? কথা বলেন না। হাসান বসরি আল্লাহর মহান ওলি, ওনার ব্যাপারে কেউ দ্বিমত করে না। উনি ছিলেন তাবিঈন। কি ছিলেন? তাবিঈন। উনি বলেছেন ঈদ মিলাদুন নবীর ব্যাপারে যখন ওনাকে জিজ্ঞেস করেছেন, আমার কাছে যদি উট পরিমাণের সম্পদ থাকতো তাহলে আমি তাও ঈদ মিলাদুন নবীর জন্য খরচ করে দিতাম। সুবহানাল্লাহ। তাহলে তারা ঈদ মিলাদুন নবীকে কত গুরুত্ব দিয়েছে। শুধু তাই না, অনেকে বলে সাহাবীরা করে নাই, বলে কিনা? বলে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমরা মানি কিনা? ইসলামের প্রথম খলিফা, যার জীবনটা রাসূলুল্লাহর জন্য কি করে দিয়েছেন? কুরবানি করে দিয়েছেন। উনি বলেছেন কি, কেউ যদি ঈদ মিলাদুন নবীর জন্য 1 দিরহাম খরচ করে, কাল হাসরের মাঠে আমি আবু বকরের সাথে জান্নাতে যাব। সুবহানাল্লাহ। এই রাসূলের সাহাবীদের ঈদ মিলাদুন নবীর ব্যাপারে অভিমত। শুধু আবু বকর নয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন কেউ যদি ঈদ মিলাদুন নবী করলো সে যেন ইসলামটাকে জিন্দা করলো। সুবহানাল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন কেউ যদি ঈদ মিলাদুন নবী পালন করলো সে যেন উহুদ পরিমাণ সওয়াবের সমতুল্য হয়ে গেল। সুবহানাল্লাহ। মওলা আলী মুশকিল কুশা আলী রাদিয়াল্লাহু তাআলা বলে কেউ যদি ঈদ মিলাদুন নবী করে সে ঈমানের সাথে মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ। আমরা ঈমানের সাথে মৃত্যুবরণ করতে চাই কিনা? চাই। তাহলে আমরা ঈদ মিলাদুন নবী মানি। তারপরে কি বলেছে? শুধু তাই নয়, বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। বিনা হিসাবে কি জান্নাতে যাবে। আমি আলোচনা দীর্ঘায়িত করব না। রাসূলুল্লাহ সিয়াসিত্তার হাদিস আমরা মানি কিনা? ছয়টা সিয়াসিত্তার হাদিস কোরআনের পরে যাদের অবস্থান বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ শরীফ, এই ছয়টা মানে কিনা? এই ছয়টার একটা বন্ধ হচ্ছে নাসাই শরীফ। এই কিতাবে হাদিসের ব্যাপারে কোনো কি নেই। এটা আলে হাদিসের কিতাবের মধ্যে এই হাদিসটা আছে। এই হাদিসটা কি আছে? হাদিসটার নম্বর হচ্ছে 5426 নম্বর হাদিস।
যারা মাইকের আওয়াজ শুনছেন গুগলে থাকলে চেক করে নিতে পারেন, আর হাদিসের কিতাব থাকলে মিলাই নেবেন। ওই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা আসছেন, আল্লাহ রাসূল একদিন ঘর থেকে বাইর হলেন, বাইরে থেকে বাইরে হয়ে দেখলেন কিছু ঘরের মধ্যে কিছু সাহাবীরা একসাথে হয়ে জমায়েত হয়ে আছে। রাসূল বললেন, ও আমার সাহাবীরা, তোমরা এখানে কেন বসছো? ওই সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহর শুকরিয়া এবং আপনি যে আমাদের মাঝে আল্লাহ আপনাকে তশরীফ এনেছেন তার শুকরিয়া আদায় করে দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূলের আগমনের কি শুকরিয়া আদায় করে, কি আদায় করতেছে? শুকরিয়া আদায় করতেছে। তখন রাসূল বললেন, তোমরা কি সত্যিই তাই করতেছো? কসম আল্লাহর, আমরা আপনার আগমনের শুকরিয়া আদায় করতেছি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আমার সাহাবীরা শোনো, আমি তোমাদের মিথ্যাবাদী বলে তোমাদের থেকে কসম নিচ্ছি না। এখানে ফেরেশতা জিবরাইল আমার কাছে বলতেছে আজকের এই মজলিসে যারা আপনার শুকরিয়া আদায় করতেছে তাদেরকে আল্লাহ ফেরেশতাদের থেকে সম্মান দান করেছে। সুবহানাল্লাহ। ফেরেশতাদের থেকেও কি অধিক সম্মান দিচ্ছে যারা ঈদ মিলাদুন নবী। ঈদ মিলাদুন নবী হচ্ছে রাসূলের আগমন। রাসূলের কি আগমন? ঈদ মানে খুশি, ঈদ অর্থ কি খুশি, আর মিলাদ মানে রাসূলের জন্ম। রাসূলের কি জন্ম। তো রাসূলের জন্ম আসছে না, দুনিয়াতে আসছে না। অনেকে সিরাত মানে মিলাদ মানে না, আমরা সিরাত মানে মিলাদও মানি। সিরাত করতে হলে প্রথমে মিলাদ লাগবে। একটা মানুষের আগমন যদি অস্বীকার করেন তার কর্ম কি মানা যাবে? কথা বলেন। যার আগমনে আল্লাহ এত নিয়ামত দিয়েছে তার কর্ম তো কত নিয়ামত আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূলের কর্মে মানে অনুসরণ করলে নিয়ামত আছে নাকি? আছে। কেমন আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছেন, ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। আল্লাহ আজিম শব্দটা আল্লাহর শানে ব্যবহার হয়। কার শানে? আল্লাহর বরত্ব বোঝানোর জন্য আমরা সুবহান রাব্বিয়াল আযীম বলি কিনা নামাজে। সে আল্লাহ তার হাবিবের শান বোঝানোর জন্য আযীম বলেছেন। সুবহানাল্লাহ। আর তার সে নবী অনেকে বলে আমাদের মতন মানুষ। ধরে করেন নামাজুল্লাহ। নবী নূরের মানুষ। নূর। নবী কি নূর। নবী কি সবাই ধরে বলে নবী কি নূর। নূর মানে নূর। কোরআন প্রমাণ দিচ্ছে। কে দিচ্ছে প্রমাণ? কোরআন প্রমাণ। সূরা মায়দার 15 নম্বর আয়াত, কি কজ্জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুন মুবিন। তোমাদের কাছে আসছে স্পষ্ট নূর এবং কিতাব। যদি আল্লাহ কোরআন বলতো আগে তাহলে কিছু আছে না নবীর দুশমনেরা করতে কোরআন আসছে আগে, তারপরে যদি নূর বলছে ও কোরআনের নূর বলছে। কোরআনের একটা নূর না আছে না? কোরআনের নূর আছে নি? এইজন্য আল্লাহ বুঝে, আল্লাহ কি বুঝে। আর একসময় আসে আর রাসূলের আমার হাবিবের কি করবে শানে, তারা কি করবে কলম ধরবে। এজন্য আল্লাহ আগে নূর বলেছেন পরে কোরআন বলছেন। আগে কোরআন আসছে না রাসূল আসছে? আগে রাসূল আসছে তারপরে রাসূলের উপর কি কোরআন আসছে। কথা বুঝতে পারছেন? জোরে বলেন না সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ে সালা দুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম মারহাবা ইয়া জলওয়া গরহ ইয়া ইমামুল মুরসালিন জলওয়া গরহ রহমাতাল লিল আলামিন মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা রহমাতাল লিল আলামিন মারহাবা। সবাই আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা ঈদ মিলাদুন নবীর ব্যাপারে কোরআন থেকে কি পাইলাম? দলিল পাইলাম জায়েজ আছে। হাদিস শরীফ থেকেও আমরা কি পাইলাম? জায়েজ আছে। শুধু তাই নয়, এখানে আরো অসংখ্য হাদিস আছে, অসংখ্য কি আছে দলিল আছে। আছে না নাই? আছে। আবু লাহাবের নাম শুনেছি আমরা, একটু ধরেন। আমি আবু লাহাবের নাম শুনেছি, যাকে কোরআনে কি দিয়েছে অভিশাপ। একদিন ওনাকে জান্নাতে বালাখানার মধ্যে রাখে এবং ওই দিনটা হচ্ছে সোমবার। ওই দিনটা কি সোমবার। ওই যে আঙ্গুল দিয়ে উনি আযাব করেছেন ওই আঙ্গুলের মধ্যে জান্নাতুল মধু দেওয়া হয়। কি দেওয়া হয়? ওই মধু খেলে সারাদিনের যে কষ্ট তার কষ্ট থাকে। তাহলে কাফের যাকে কোরআনে নালত দিয়েছে সে যদি রাসূলের আগমনে
খুশি হয়ে যদি এই নিয়ামত পেতে পারে, আমরা রসুলকে মানি এবং আদর্শ মানে কিনা, রসুলের আদর্শ মানে কিনা, তাহলে আমাদের জন্য আল্লাহর নিয়ামত আছে না নেই? সেটা আছে না নাই? তো যাই হোক, আমার আলোচনা দীর্ঘায়িত করব না। এখানে এখন আমরা তরিকতের তাত্ত্বিক এবং ঈদ মিলাদ নবীর তাত্ত্বিক আলোচনা শুনবো। আমাদের সকলের মহব্বতের এবং ভালোবাসার সম্মানের মানুষ হাফেজ মাওলানা লোকমান হোসেন সাহেব, যিনি বিশ্ব আলীর শাহেনশাহ জিয়াউল হক ভান্ডারী বাবাজানের সহবত এবং দয়া পেয়েছেন। ওনার কাছ থেকে আমরা ঈদ মিলাদুন নবীর ব্যাপারে তাত্ত্বিক বিশ্লেষণ এবং জ্ঞান গর্ব আমরা আলোচনা শুনবো। আমরা শুনবো যেন আদবতার সাথে, যেন দিলে যেন কিছু নিতে পারি, ঠিক কিনা? এখানে কোনো হইউল্লাহ জামেলা করার লোক নাই, আমরা সব তরিকতপন্থী, ঠিক কিনা? তো ওনার কিছু কথা আমরা আদবতার সাথে শুনবো, যেন এটা আমাদের জীবনকে পরিবর্তন করে দেবে না। মারহাবা। তো সবাই ওনার দিকে খেয়াল রাখবেন। আমি বলে আমার কথা সংক্ষিপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।